তো স্বামীর সঙ্গে ভালো ব্যবহার আছে, যখন পয়সা নাই ব্যবহার নাই, ভালো ব্যবহার নাই, ঠিক কিনা? আমার নবীর দুর্দিনের সাথে খাদিজা, আপনার আদর্শ তো ফাতিমা। কোন ফাতিমা? যে ফাতিমা আল্লাহ রসুলের কাছে একবার এসে বলছে, ইয়া রসুল আল্লাহ, আপনি আমার জন্য একটা চাকরের ব্যবস্থা করেন না। ইয়া রসুল আল্লাহ, দেখেন জাঁতা ঘোরাতে ঘোরাতে আমি নিজেই জাঁতা পিষি, নিজেই আমি গম পিষি, আটা বানাই, সেখান থেকে আমি নিজেই রুটি বানাই। এই জাঁতা পিষতে পিষতে আমার হাতে ফুসকা পড়ে গেছে। ইয়া রসুল আল্লাহ, বাইতুল মালে অনেক নারী বন্দিনী এসেছে, ওদের একজনকে আমাকে দাসী হিসাবে দিলে আমি একটু বেঁচে যেতাম। রাসূল কথাগুলো মন দিয়ে শুনলেন, শোনার পরে বললেন, ফাতিমা, আল্লাহ তাআলা আমাকে অপশন দিয়েছেন, আমি যদি দুনিয়া চাই তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়ার সব পাহাড়গুলোকে আমার জন্য সোনায় পরিণত করে দেবেন। ফাতিমা, তুমি যদি দুনিয়া চাও তাহলে আমি তোমাকে সেখান থেকে তোমার ইচ্ছা মতো তোমাকে দেব, তোমার জীবনে আর কোনো অভাব থাকবে না, কিন্তু পরকালে তোমার কি হবে আমি বলতে পারবো না। আর ফাতিমা, যদি তুমি পরকাল চাও তাহলে মা একটু কষ্ট করো। ফাতিমা বললেন, আব্বা, আমার দুনিয়ার প্রয়োজন নাই, আমি যেমন আছি তেমনই থাকতে চাই, কিন্তু আমি পরকালে আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। এই ফাতিমা যখন ইন্তেকাল করবেন, একটা বর্ণনা এসেছে যে ফাতিমা আলীকে বললেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমাকে দিনের বেলায় দাফন দিও না, আমাকে রাতের বেলায় দাফন দাও। আলী বললেন, কেন? তিনি বলছেন যে দিনের বেলায় দাফন দিলে লোকেরা জানবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু চওড়া ছিল, এতটুকু আমার কাছে বরদাস্ত হবে না। রাতের বেলায় আমাকে দাফন দিও, অল্প মানুষ হবে, দেখবে না, আমাকে রাতের বেলায় দিও। সুবহানাল্লাহ বলেন। রাতের বেলায় দাফন দেওয়া হলো। হযরত আবু যর গিফারি কবরের মাটিকে ডেকে বললেন, হ্যাঁ কবরের মাটি, তুই কি জানিস তোর বুকে কাকে রাখা হচ্ছে? তোর বুকে রাখা হচ্ছে হাসান আর হুসাইনের মাকে, যে হাসান হুসাইন হবে বেহেশতের সর্দার, যুবকদের সর্দার। কবরের মাটি কোনো জবাব দেয় না। আবু যর গিফারি ডেকে বলেন, হ্যাঁ কবরের মাটি, তুই কি জানিস তোর বুকে কাকে রাখা হচ্ছে? তোর বুকে রাখা হচ্ছে শেরে খুদা আলীর স্ত্রীকে। খবরদার কবরের মাটি খারাপ ব্যবহার করবি না। এবারও কবরের মাটি কোনো জবাব দেয় না। হযরত আবু যর বলে, কবরের মাটি রে, তোর বুকে রাখা হচ্ছে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন, বিশ্ব নবীর সব চাইতে আদরের মেয়ে ফাতিমাকে। খবরদার কবরের মাটি খারাপ ব্যবহার করবি না। এই বর্ণনা যদিও শিয়াদের বর্ণনা, কিন্তু শিক্ষা আছে বলে বলছি। কবরের মাটি বলল, কবরের মাটির জবান খুলে গেল। কবরের মাটি বলল, আবু যর, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি নবীর মেয়েকে চিনি না, আমি কবরের মাটি চিনি শুধু নেক আমল। আমল যদি ভালো হয় আমি কবরের মাটি ভালো ব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি আমল আচরণ করব, একদিকের মাটি আরেক দিকে চলে যাব, হাড়গুলোকে একটার সঙ্গে আরেকটা লাগায় দেব। আমার মা, আপনাদেরকে বলি, মা গো, যদি ফাতিমার ক্ষেত্রে এটা হয় আপনার ভয় পাওয়ার দরকার আছে কিনা? আল্লাহর নবী একবার তার বংশের লোকদেরকে ডাকলেন, কুরাইশদেরকে ডাকলেন, বনু হাশেমকে ডাকলেন, আল্লাহর নবীর ফুফুদেরকে ডাকলেন, বললেন, ইয়া আম্মাতি রাসূলিল্লাহ, আম্মাতি মুহাম্মদ, হে মুহাম্মাদের ফুফুরা শোনো, ইয়া বানাতি মুহাম্মদ, হে মুহাম্মাদের মেয়েরা শোনো, হে কুরাইশ শোনো, যদি তোমার আমল ভালো না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য কিচ্ছু করতে পারবে না। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন তার পরিবারকে উদ্দেশ্য করে, আমল যদি ভালো না হয় আমি রাসূল তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো। আর আমরা অনেকেই মনে করি পীরের হাতে মুড়ি ধরলেই মনে হয় পীর আমাকে ধরে বেহেশতে নিয়ে যাবে, আছে না নাই? অনেকে দুই পীরের হাতে মুড়ি ধরে। যদি বলেন কেন, দুই পীরের হাতে মুড়ি ধরেছে এই জন্য যে দুই পীর এক হাত আর এক ঠ্যাং করে, এক ঠ্যাং ধরবে এমন করে ধরে চ্যাং দুলা করে আমাকে বেহেশতে ফেলে দেবে। আমরা অনেকে জাহাজে উঠার কথা বলে, যে আবার পীরের মুড়ি ধরলে জাহাজে তুলবে, আছে না নাই? মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, আল্লাহর অনুমতি ছাড়া কেউ কোনো সুপারিশ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সুপারিশ তার জন্যই করতে পারবে আল্লাহ যার ব্যাপারে অনুমতি দিবে। সুতরাং আমার ভাইরা, আজকে যে সূরাতুল আসর আপনাদের সামনে পড়েছি,
আল্লাহ বলছেন দুনিয়ার সব মানুষ ক্ষতির ভিতরে আছে, চারটা গুণ যদি আপনার ভিতরে না থাকে, এই চারটা গুণ যেন আমরা অর্জন করতে পারি। জোরে বলেন আমিন। মা বোনদের বলি, ফাতিমার যদি এই অবস্থা হয় তাহলে আমার আপনার সতর্ক হওয়ার প্রয়োজন। ফিরে আসুন, ফিরে আসুন, কবরের জন্য তৈরি হন।